হাসান বিন সাবিত বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো তো কেউ নাই। এমন ভাবে বলছেন একদিন হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নুরানি চেহারা আমি ইহুদির জিন্দেগিতে আমি হাসান কখনো দেখি নাই। এমন মনে হয় মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নুরানি সন্তান কোন মা এই দুনিয়াতে পয়দা করেন নাই। খলিকতা মুবাররা আমিন তুলাইবি আমার মনে হয় আল্লাহ আপনাকে ত্রুটি ছাড়া ডিফেক্ট ছাড়া বানিয়েছেন। কাআন্নাকা কাদ খলিকতা কামাতা শাউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাসান বিন সাবিত সাহাবায়ে রাসূলের আকীদা নেন, আকীদায়ে সাহাবা নেন। তালিব উদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাত কি শিখিয়েছেন আপনাকে? মানা আলাইহি ওয়া সাহাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবাদের আকীদা। ওই সাহাবাদের আকীদাই আমার নবীর আকীদা, সেটা আমাকে শিখাচ্ছেন হাসান বিন সাবিত। ইয়া রাসূলুল্লাহ কান্নাকা কাদ খলিকতা কাতামাতা শাউ ইয়া রাসূলুল্লাহ খলিকতা মুবাররা মিন কুলাইবি কেনারা শিখাচ্ছেন আপনার মতো কেউ কি বানান নাই, আপনাকে কোনো ত্রুটি দিয়ে বানান নাই। যখনই বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনটা চেয়েছেন আপনার মালিক ও খালিক আপনাকে তেমনটা করে বানিয়েছেন। সব ঠিক আছে, এটা দিয়ে না, এটা হলো দুধের মধ্যে এক ফোঁটা চোনা দেওয়ার মতো। কারণ আমাদের নাম আমরা এই নাম নিয়ে নিয়ে নফসকে শেষ করে দিচ্ছি। ভাইয়ের আমার কথা বলছি, আমার কথা বারবার বলছি। দেখেন জামাদানের মধ্যে তেনার নারা শুনে একটা কথা মনে করো, হযরত বায়েজিদ বুস্তামি যেনাকে সুলতানুল আরিফিন বলা হয়, সুবহানাল্লাহ। যারা মারিফত রাখে, মারিফতের খবর রাখে, সে আরেক বান্দাদের সুলতান বলা হয়। আল্লাহু আকবার বলবেন না? বায়েজিদ বুস্তামি আলাইহিস সালাম তিনি একদিন রমাদান মাহিনাতে রহমতের নবম দিন কিংবা দশম দিন হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে সবাই নারা দিচ্ছে, ওই দেখো হুজুর সাইয়েদনা বায়েজিদ বুস্তামি যাচ্ছে। কত বড় আল্লাহর নবী, কত বড়, দেখো শানওয়ালা নবী, শানওয়ালা গোলাম, সুবহানাল্লাহ। দেখো দেখো হুজুর, দেখো কত সুন্দর, কত সুন্দর। সবাই নারা যখন দিচ্ছে, হুজুর বায়েজিদ বুস্তামি সবার সামনে একটা খেজুর নিলেন, মুখের মধ্যে রাখলেন। রমজানের দিনের বেলা এবার এতক্ষণ যারা জিন্দাবাদ দিছে এখন কয় মুর্দাবাদ, না 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 আস্তাগফিরুল্লাহ। এত বড় আলিম, এত বড় আল্লাহ ওয়ালা, ইনি নাকি সুলতানুল আরিফিন, তিনি টাইটেল পেয়েছে। কি করলো? রমজানের মধ্যে খেজুর মুখে রোজায় রাখলো না, আস্তাগফিরুল্লাহ। সবাই ইচ্ছা মতো এখন মুর্দাবাদ গালি যতগুলি আছে আস্তাগফিরুল্লাহ যখন দিলেন, আল্লাহ ওয়ালারা তো যা কিছু করেন, কারামাত আউলিয়া হাক্কুন, কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহরা যা করেন কার হুকুমে? কার হুকুমে? নফস যখন বেশি তারিফ পেয়েছে, সাথে একটা খেজুর মুখের মধ্যে রাখলেন। যখন মুর্দাবাদ মুর্দাবাদ সবাই মিলে বলছে, ঘরে গিয়ে আস্তে করে খেজুরটা মুখ থেকে বের করে রেখে বলছে, আল্লাহ নফসটা বড় জ্বালাইতেছিল, বেশি জিন্দাবাদ পাইয়া খুশি হয়ে গেছে, দিছি জবাই করে। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বে করিম বলেন, ওগো হাবিব আমি আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আল কাউসারের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আমি বলে দিচ্ছি আমি রবের বেশি পছন্দ হলো সিজদার কুরবানি। আর সুবহানাল্লাহ, আর জোরে পড়তে হবে। কি পছন্দ আমার আল্লাহ? সিজদার কুরবানি। সিজদার কি? আপনি কাউকে ভালোবাসলে দিয়ে ভালোবাসেন, কাউকে ভালোবাসলে গিফট দিয়ে, তোফা দিয়ে বাড়িতে যাবেন, কারো আপনার মামার বাড়ি, চাচার বাড়ি, ফুপির বাড়ি, যখনই যান আত্মীয় স্বজনদের বাড়িতে আপনি তোফা কিছু না কিছু, ফল ফ্রুটস কিছু না কিছু দিয়ে আপনি ভালোবাসেন। আজকে ভালোবাসেন, 14 ফেব্রুয়ারি ভালোবাসেন না, ভালোবাসা সেটা ভালোবাসা যেটা চিরস্থায়ী। আমার আল্লাহ বলতেছেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসা হলো চিরস্থায়ী, শ্বাস নিঃশ্বাসে ভালোবাসা। সুবহানাল্লাহ। ভালোবাসা কখনো একদিনের হতে পারে না। ওই ভালোবাসা বায়েজিদ বুস্তামি ওটাই আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ ওয়ালারা ওটাই আমাদেরকে শিখিয়েছেন। নফস যখন বাড়াবাড়ি করবে তখন তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, নয়তো সবার সামনে নিজেকে বেজ্জতি করে ছাড়বে, ঠিক না? যাতে কেউ তারিফ না করতে পারে। এজন্যই বলছি যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি মাকদুম সালমাদানির সাথে জাহের নামে বক্তায়, জাহের বক্তা আরো কত কিছু লাগিয়ে দিয়েছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বারবার, সবসময় প্রত্যেক দিন আদায় করি, যাতে এটা না ভুলে যায়। আমি নিজেকে জাহের বলতে বেশি পছন্দ করি, কারণ আমি যে হেঁটে যাব সালাম দেয়, হুজুর দোয়া করে, আমি আপনাদের জন্য কি দোয়া করি? আপনারা বরং আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখে। কারণ কেন? আমরা পড়াতে বসি, আমাদের মুখের মধ্যে কত নুরানি কথা, কোরআন শোনার কথা, যদি সত্যি সত্যি কথাগুলি কার্যকরী হতো তাহলে পরের দিন সবাই ফজরের নামাজি হয়ে যেত। আমরা খারাপ, আমি আমার কথা বলছি, ইল্লা মাশাআল্লাহ সবাই ভালো, আমি আমার কথা বলছি, আমরা খারাপ, আমি গুনাহগার।
এজন্য জুবানে তাহসিরও নাই, কেউ এখন আর আল্লাহ রাসূলের পথ আসতে চায় না। মনসুর হাল্লাজ শুধু নাম শুনেছি, মজনু নাম শুনেছি, জুনায়েদ বাগদাদি নাম শুনেছি, বাইজিদ বুস্তামি নাম শুনেছি, কিন্তু ওই জামানার ওনাদের মতো এখন আর কেউ পাওয়া যায় না। এখন সব দুনিয়াদার হয়ে যাচ্ছে, দিনদার এখন পাওয়া যায় না। কেউ একজন এরকম মাহফিলের মধ্যে টাকা দিবে, 10 লক্ষ টাকা দিয়ে বসছে এক মাহফিলের মধ্যে, ওনার নাম ঘোষণা হচ্ছে না দেখে শিল্পপতি সাহেব, চৌধুরী সাহেব নারাজ হয়ে গেলেন, এসে বলছে আমার নাম বলবা না, 10 লক্ষ টাকা দিলাম মসজিদে মাহফিলে, নাম বলো না কেন? আমি তাকিয়ে রইলাম অনেকক্ষণ ওনার দিকে, ওনার ওই টাকার মধ্যে আমি লক্ষ লক্ষ মানুষ দেখেছি। আবার কেউ এসে 10 টাকা 100 টাকার মতো, মানে বুঝে যাচ্ছে যে অনেক কষ্টের উপার্জন, বেশি একটা দামিও না, টাটকা না, এসে দিয়ে বলছে হুজুর আমার নামটা বলবেন না, গুনাহগার বান্দা, এটা দেওয়ার হেসিয়ত না, অনেক কষ্ট দিয়েছি, নাম বলবেন না, শুধু দোয়া করবেন যাতে দেওয়ার তৌফিক আল্লাহ সবসময় দিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি 10 লক্ষ টাকায় লক্ষ লক্ষ মানুষ দেখেছি, কিন্তু 100 টাকার মধ্যে আমি আল্লাহ রাসূলকে পেয়েছি। সুবহানাল্লাহ। এজন্য দেওয়ার সময় পাওয়ার সময় অনেক হিসাব নিকাশ করতে হবে। চৌধুরী সাহেব, আল্লাহ যদি তৌফিক না দিত কোথা থেকে দিতে? আপনাকে আমি ছোট করছি না, আমরা দেওয়ার পরে অনেক হিসাব করি যে আমার বাপের দেওয়া জমি, আমি এটার মোবাল্লেগ হব, আমি এটার দায়িত্ব, আমাকে সভাপতি বানাও। আপনি খাদেম হন, বরং আপনি টয়লেট ওয়াশরুম যেখানে মুসল্লিরা ইস্তেঞ্জা করে, হাজাত ছাড়ে, ওযু করে, আপনি ওটার পরিষ্কারের দায়িত্ব নেন, তাহলে আপনি সাচ্চা বান্দা হবেন। লোক দেখানো না, আল্লাহর কাজ, রাসূলকে রাজি করতে হবে। বেরিয়া মুক্তি ইবাদত, এটা বেশি পছন্দ করে রব্বুল কারীম। এগুলো বোঝার চেষ্টা করুন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, আল্লাহ আপনার জন্য এখনো রেজামন্দি রাস্তা খোলা রেখেছে। ঠিক কথা বুঝেন নাই? কারণ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, কেন বলি রাদিয়াল্লাহু, তো তারা যারা সাহাবা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শেখ খুদা আলী কারামাল্লাহু কারাম, তারপরে যদি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সব রাদিয়াল্লাহ, এটার অর্থ কি? অর্থাৎ হলো, এটার অর্থ হলো আল্লাহ রাজি। কে রাজি? আল্লাহ রাজি। আওয়াজ দিন, কে রাজি? আল্লাহ রাজি। ইউবাইউনাকা, ফিউচার টেন্স, মোজারে সিগা, কিয়ামত পর্যন্ত রেজামন্দি রাস্তা খোলা আছে বান্দা। শুধু আবু বকর, ওমর, ওসমান, হায়দার, সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি ছিলেন এমনটা না। আল্লাহ আপনার উপর রাজি হতে চায়, সুবহানাল্লাহ, আপনার উপর রাজি হতে চায়। সুবহানাল্লাহ। আমরা মনে করি এখন মারা গেলে সব রহমাতুল্লাহ আলাইহি রাহমাত, রাদিয়াল্লাহু কোথায়? সাইয়েদনা আব্দুল কাদের জিলানী যখন দেখে একটা বৃদ্ধ লোক বসে আছে খাদের দুনিয়াতে, এরকম দেখেছে, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বৃদ্ধ কমজোর দুর্বল পড়ে আছে, বসে আছে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, কে গো বাবা আপনি, এত কমজোর, আপনি বৃদ্ধ, কে আপনি? তিনি উত্তর দিতে লাগলেন, আমি হলাম রাসূল আরবি, আল্লাহ রাসূলের দ্বীন, আমি হলাম ইসলাম, আমাকে বাঁচানোওয়ালা নেই, রাসূলের দ্বীন দুর্বল হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। হুজুর গৌসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী হাতটা ধরে বলতেছে, আমি চলে এসেছি, এখন আল্লাহর দ্বীন, রাসূলের দ্বীন, বৃদ্ধ কেন থাকবে, অসুস্থ কেন থাকবে? হাত ধরে যখন উঠালেন, তখন আল্লাহর পক্ষ থেকে তেনাকে মাহিউদ দ্বীন নামে ঘোষণা আসলো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত আব্দুল কাদের জিলানী, মহান ইন্ডিয়ানে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আইজাহে সিরকুট, রোজিয়া কমিটি বাংলাদেশ, শাহেনশাহে মদিনা, জিন্দাবাদ। আমার হুজুরে পাকে শেররা জামানা দিয়ে দর জামানা থাকে, আপনি হয়তো মানেন না, মনে করেন এই জমিনেতে আমার নবীর মুমিন মুসলমান নাই। এই জমিনে কি আল্লাহর ওয়ালারা নাই? মুমিন বান্দারা নাই? তাদের ইজ্জতের কাসম এখনো 2 রাকাত 4 রাকাত আমি প্রায় বলি, এখন নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে যখন সালাম দেয় 2 রাকাতে বসে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামাত ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেনে ওয়ালা এখনো মুমিন বান্দা আছে। এখন আমার নবী সালাম দেওয়া শিখিয়েছেন, সুন্নাত উত্তর না ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, সুমা বারাকাল্লাহ। আমার নবী কোন মুর্তা নবী নয়, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। মুসলমান ভাই বাবারা উচ্চ আওয়াজে বলুন, ঠিক কিনা বলেন? হাত তুলে দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জিন্দা নবীকে কলমা পড়েছি আমরা। আমার নবী 8-10টা মদিনায় পড়ে আছেন মুর্তা মানুষের মত না, নবী এখনো ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে, মুমিন বান্দা এখনো নামাজের 2 রাকাতে বসে শুনতে পায়। তাদের সাথে সঙ্গ জ্ঞাপন করুন, খোদার কসম করে বলছি, ইহকাল পরকাল মালামাল হয়ে যাবেন। এই দুনিয়া আপনি যা বলবেন তাই হতে থাকবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ, নবী হয়ে যান। আল্লাহ বলতেছে তুই আমার হয়ে যাবি, তুই আমার কি চাইবি, আমি তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন,
এরকম নিজামানি ফকিরের মতো বান্দারা ডাকবে ফকির, বান্দারা ডাকবে খাজা, খাজা অর্থ হলো গরীব, বান্দারা ডাকবে খাজা। কিন্তু আপনি বুঝে যাবেন না, খাজা না, খাজা না, তিনি হলেন হিন্দুস্তানের রাজা। ঠিক না? এগুলো বুঝতে হবে, খুঁজতে হবে, এখনো সময় আছে। যা বলছেন আপনি, এগুলো আপনি আপনার সাথে অজুহাত দিচ্ছেন। আপনি বলছেন পীর নাই, ফকির নাই, আপনি বলছেন শায়খে তরিকত আল্লাহ ওয়ালারা নেই, মুমিন নেই, এটা আপনার ত্রুটি, এটা হলো আপনার অজুহাত। বান্দার এমনি তিনটা হাত, কয়টা? কয়টা? ডান হাত, বাম হাত, আরেকটা কি? অজুহাত। এই অজুহাতের শেষ নাই, এই অজুহাতের শেষ নাই, এটা আপনার অজুহাত। আপনি নিজে থেকে নিজেকে গাফেল করছেন। সবাই ভাবে দুনিয়াতে এসেছে, থেকেছে, চলে গিয়েছে। আপনার কি মনে করছেন যে 1450 বছরে আমার পেয়ারা নবীর উম্মতরা নাই? আছে। খোদার ইজ্জতের কসম করে বলছি, আছে। আমাদের নিজের চোখে দেখা, নামগুলি বলতে পারছি না, বললে তো এটা প্রকাশ হয়ে যাবে, দেখিয়ে দিলে তো দৌড় দিবেন। যারা সত্যিকারের মুমিন তারা কখনো বলে বেড়াবে না, আর যারা কমিন তারা বলবে যে টাটকা ওলি দেখতে হলে মুখের কাছে যাবে। বুঝেন না? মনে হয় বুঝার চেষ্টা করুন। এগুলো কমিনদের জুবান, মুমিনদের জুবানই হলো গোপন করে সবসময়। আমি চাই তেনার কাছে আমি যা দোয়া হাসিল করব, আমি যদি তেনার শান প্রকাশ করে দিই, এটা আল্লাহ ওয়ালাদের সিস্টেম। আল্লাহ ওয়ালারা কখনোই নিজেদেরকে প্রকাশ করতেন না। তো জুনুন মিস্ত্রি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, কিন্তু তেনার পরিবার তেনাকে ভুল বুঝতো, কখনো সম্মান করেনি। এলাকার মানুষ বলে আর দেখছি না কি অবস্থা ছিল, একসাথে যারা চলতো তারা সম্মান করেনি। বন্ধু বান্ধব দেখবেন, আপনি যখন ভালো পরিস্থিতি চলে যাবেন, যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, এলাকার মানুষ সবার আগে বলবে দেখছি না, এরকম বলে ফেলবে। তাদের কথা তোয়াজ করবেন না। আপনি যদি সত্যি সত্যি তওবা নসুহা করে ফিরে আসেন, আপনাকে কবুল করার কে? আল্লাহ। রাজি করবেন একজন কি, তিনি কে? আল্লাহ। মানুষকে রাজি করে লাভ নেই, মানুষকে রাজি করে কোনোদিন লাভ। আপনার সন্তান, বিবি, স্বামী, স্ত্রী, মা, বাবা, বন্ধু বান্ধব, এলাকা ততক্ষণ আপনাকে সম্মান করবে যতক্ষণ পকেটে ফুলুস আছে। যতক্ষণ টাকা আছে, ফুলুস আছে, ততক্ষণ সম্মান করবে। টাকা শেষ, ফুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ, জুলুস শেষ। কথা বুঝেন নাই? এটা হাকিকত বলছি, সত্য। 2 2 4 মিলিয়ে নেবেন ঘরে গিয়ে। জুনুন মিস্ত্রি আলাইহির রহমাত কোনোদিন সম্মান পান নাই। যখন ইন্তেকাল করেছেন, যারা গোসল দিতে গিয়েছে দৌড়ায় আসছে, এসে বলতেছে হাই হাই তিনি কে ছিলেন? কারণ এলাকার মানুষ গোসল দেয় না, দেখছি মন্ডামি করতো নাউজুবিল্লাহ। তেমনি ভাবে এই চট্টগ্রামের জামিনে একজনের নাম অনেক শুনতাম, তো সুমা মাযাল্লাহ, আমাদের তো কলব মুর্দা মালিক শাহ, কুতুবদিয়ার মালিক শাহ আলাইহিস, উনি যখন ছিলেন কেউ কিন্তু ওনাকে সম্মান করেন নাই। যখন চলে গিয়েছেন, এখন সবাই কুতুবদিয়ার কুতুব বলে এখন ওনাকে। তো থাকতে কেউ সম্মান করবে না, ওদিন আপনাকে মানুষ পথ থেকে ভালো বলবে। যখন আপনি ইন্তেকাল করবেন, উনি যখন হসপিটালে শুনেছি নাকি সিরিয়াল ধরেছে 4-5 হাজার মানুষ, উনি ওই অসুস্থ অবস্থা নাকি সবাইকে ফু দিচ্ছে, পানি পড়া। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো খেদমতে খোদা মিলে। যারা খেদমত করা, তারা ইন্তেকালের আগ পর্যন্ত উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাকের উম্মতের খেদমত করে যায়। কারণ খেদমত করলে রাজি হন কে? আল্লাহ। সৃষ্টির খেদমত করবে। ওই যে বললাম, সেজদা আর কোরবানি আল্লাহর কাছে পছন্দ। আপনি সেজদা আর কোরবানি কি মনে করেন এটা এত দামি? সেজদা আর কোরবানি ইমাম হোসেন একসাথে আদায় করেছেন। সেজদা দিয়েছেন যখন নিজে সেজদা দিয়েছেন, কোরবানি যখন দিয়েছেন পশু নয়, নিজের সার মোবারক কোরবানি করে আল্লাহকে রাজি করেছেন। সুবহানাল্লাহ। সুফিয়া কেরামরা বলেন, যখন ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু, ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আল খায়রা কুল্লাহু, আমার আল্লাহ নবীকে সমস্ত ভালো কিছু দান করে দিয়েছেন। এখন ভালো বললে যদি আপনি বলেন অন্ধকার ভালো না নূর ভালো, আলো ভালো, আপনি বলবেন হ্যাঁ হুজুর আলো ভালো, অন্ধকার ভালো না, তাহলে বুঝবেন আমার নবীকে আমার আল্লাহ নুরুল আলা নূর বানিয়েছেন। জ্ঞান ভালো না মূর্খতা ভালো, আপনি বলবেন ইলম ভালো, জাহিল ভালো না, তাহলে আলেমের দিন আমার আল্লাহ আল্লাহর হাবিবকে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা, সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন। জানলা জানেন, বলে আমি যাকে ভালোবাসি তাকে সব জানিয়ে দিই। তাহলে বলতে দেন, আমরা বলেছি হ্যাঁ আমার হুজুরে পাক ইলমে গায়বের মালিক। আরে যিনি সমস্ত জ্ঞানের ইলমের মালিক, যাকে তিনি দেখে ফেলেছেন,
তিনি তেনার কাছে আর কি লুকায়িত থাকতে পারে? যিনি সবচেয়ে বেশি পর্দার আড়ালে থাকেন তেনাকে দেখে ফেলেছেন। জিজ্ঞেস করলাম এই আল কাউসারের মালিক আমার নবী কি বানিয়েছে? হ্যাঁ, শুধু হাউজে কাউসার নয়, আল কাউসার। আল কাউসার বুঝার আগে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসার পর আল কাউসার। আমার হুজুরকে আল্লাহ কালিল দেননি। কালিল মানে কুল মাতাউদ দুনিয়া কালিল, যা কিছু আদর্শ নফিউল্লাহ থেকে কিয়ামত রাত পর্যন্ত সৃষ্টি করা হয়েছে এটাকে কালিল বলা হয়েছে। এই কালিল মানে হলো 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু রব্বে কারীম সৃষ্টি করেছেন এটাকে কালিল বলা হয়। কুল মাতাউদ দুনিয়া কালিল। আমার নবীকে আল্লাহ কালিল দেন নাই, কাসির দেন নাই, আকসার দেন নাই, কাউসার দেন নাই। ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু। আল্লাহ আল কাউসারের মালিক বানিয়েছে, শুধু কাউসারের পানি না। তখন দেওয়ার পরে আমার নবী কাঁদছেন, কিভাবে এই আল কাউসারের মালিক বানালো? শুকরিয়া করার জন্য যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওই দিন ইমামে হোসাইন সুফিয়া কেরাম বলেন, আল্লাহর ওলিরা, ওই দিন ইমাম হোসেন বলছে, ইয়া নানা জান, ইয়া রাসূলুল্লাহ, নিয়ে নেন সেজদা আর কুরবানি। আল্লাহ জিজ্ঞেস করছে যে আল্লাহ আমাকে তো কাউসারের মালিক বানালা, তোমার কি পছন্দ? বলে ফসল দিলে রব্বিকা ওয়ানহার, আমার সেজদা আর কুরবানি পছন্দ। ইমামে হোসাইন ওই দিন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আল কাউসার নিয়ে নেন, উম্মতের মধ্যে বন্টন করে দেন, আর সেজদা আর কুরবানির দায়িত্ব আমার কারবালাতে আদায় করে দিব। সুবহানাল্লাহ। চারটিখানি বিষয় নয়। কি বুঝেন, কি বুঝেন? বুঝতে আসছেন, বহুত বুঝছেন, দেবতাবাজ। আজকে দুটুকুই থাকুক। আমার মাত্র ওয়াজ শুরু হয়েছে, এখন ওয়াজ শুরু করে না। আমাদের এটা নিয়ম। 12টার 7-8-এর দিকে এখানে ছিলাম, এখন 1:30 বাজে। আমি বুঝিনি কোন দিক দিয়ে ঘন্টা ধরে চলে গিয়েছে। আপনাদের খারাপ লাগছে? আমরা কখনো কারো হক মেরেও খাই না। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি এই সময়টা এটা আপনার হক। আমি যদি এটা ওটা কথা বলি, আমি হাসির কথা বললে মানুষ হাসতে থাকবে। বললাম তো সত্যি, আমরা হাসির কথা জানি না, অবশ্যই জানি। আমার ভাই বোনদের সাথে, আমার সফর সঙ্গীদের সাথে আমরা কি একটু হাসি না? হাসি, কিন্তু হাসির মধ্যে একটা হিসাব আছে। বারবার খালি ভেটকাইলে হয় না, খালি হ্যাঁ হাসি, আরে এটার মধ্যে পার্সোনালিটি নেই, ব্যক্তিত্ব নেই। নিজের গাম্ভীর্য, নিজের ব্যক্তিত্ব ধরে রাখার চেষ্টা করেন মুসলমান। এখন আপনাদেরকে ডাক দিলে চলেন, দাজ্জাল চলে আসছে, ফাইট করতে হবে। মাহদী আলাইহিস সালামের সাথে সঙ্গ জ্ঞাপন করে চলে আসছে মাহদী আলাইহিস সালাম, দাজ্জালের বিরুদ্ধে ফাইট করতে হবে। আপনাদের সবাইকে যদি জিজ্ঞেস করি, এখানের মধ্যে সবাই রাজি হওয়ার আগে দেখবেন বিবি সাহেব সবার আগে আটকাইছে। আওয়াজ দেন, বিবি সাহেব কোথায় যান? যুদ্ধে যাচ্ছে। কিসের এত যুদ্ধ? 71-24 এত যুদ্ধের কিসে? ঠিক না? ইমান দুর্বল হয়ে যাচ্ছে, ইমান দুর্বল হয়ে যাচ্ছে। 1-1.5 ঘন্টা পরে গিয়ে আমার ওয়াজ শুরু। এই জন্য আমি আর সামনে না যাই, কারণ এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, 1টা বাজে। একটু পরে সেহরি আছে, সেহরি করবো, নিয়ত করবো। আল্লাহ যাতে আমাদের এই যা কিছু বলেছি কবুল করে নেয়, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে। ক্ষমা ছাড়া কিছু নেওয়ার নেই আসলে ভাই। সবার উদ্দেশ্যে বলছি, যদি নিতে হয় ক্ষমা নেই, মানুষ থেকে ক্ষমা চেয়ে নেন, গিয়ে ক্ষমা চেয়ে নেন। আমি তো প্রত্যেক দিন আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ যে আমাকে উল্টাপাল্টা বলে, কিন্তু আমি যদি আমার মধ্যে কারো ব্যাপারে উল্টাপাল্টা বের হয়ে যায়, আল্লাহ আমার জুবানকে সালামত রাখো, এবং যে বলেছে তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিবে। এছাড়া আর কিছু নেই। দুনিয়া ক্ষণস্থায়ী। বহু দেখেছি, অনেক চৌধুরী সাহেব দেখেছি, অনেক তালুকদার সাহেব দেখেছি, খান সাহেব দেখেছি, জীবন অনেক দেখেছি। এমন ভাবে বুক ফুলিয়ে হাঁটতো, নামাজের সাথে তো সম্পর্ক নাই। আকিদা আহলে সুন্নাত সুন্নি দেখলে বোঝায় সারাক্ষণই লাফালাফি, এটা আসে খালি মিলাদ খেয়াল। কি আছে এখানে? এগুলোর মধ্যে কি আছে? আমি হঠাৎ করে মনে পড়ল, গতকালকে আপনাদের পটিয়া জমিন ওইখানে বলছিলাম, দেখেন আপনি নামাজ পড়তে পারবেন, শরীরে শক্তি থাকলে। কেউ যদি ধাক্কায় পাঠায়, মা বাবার ভয় হলেও পড়তে পারবেন, ওই তৌফিক আল্লাহ দিয়েছে। রোজা রাখতে পারবেন, যদি নিয়ত করে রাখতে পারেন, শক্তি আছে তো রাখতে পারবেন। সবাইকে দেখেও রাখতে পারবেন। টাকা থাকলে এখন আমরা হজ করা সহজ, ওখানে গিয়ে সেলফি নেওয়া সহজ। এখন সব সহজ। যাকাত টাকা থাকলে আপনি যাকাত দিতে পারবেন, দান সাদাকা করতে পারবেন। কিন্তু দুরূদ শরীফ পড়া, এটা কিসমতে থাকতে হবে। মিলাদে পাক, দুরুদে পাক, হুজুরে পাকের উপর সালাত সালাম পড়া, এটা কিসমতে থাকতে হবে। আওয়াজ দেন। কারণ কেন? সর্বপ্রথম দুরুদে পাক আল্লাহ পড়েন, ইন্নাল্লাহ। সর্বপ্রথম কে পড়ে? আল্লাহ যেটা পড়ে, এটা কি আপনার কিসমতে থাকবে নাকি? তা আপনি জোর করে কিসের হেদায়েত চাচ্ছেন?
পারবেন না। সর্বপ্রথম আল্লাহ পড়েন, পাক জাত যিনি সমস্ত কিছু ক্রিয়েটর, আমার নবীকেও যিনি তৈরি করেছেন, বানিয়েছেন, সাজিয়েছেন, সুবহানাল্লাহ। এরপর ওয়া মালাইকাতা, তারপরে মালাইকা ফেরেশতা, এরপর এটাও পাক জাত, ফেরেশতারা তারা পাক, এদের মধ্যে কোনো নাপাক নাই। এরপরে সাল্লাল্লাহু আলাইহি নবী হুজুরে পাকের উপরে দুরূদ পড়ে। তারপরে যে তৃতীয়তে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হইলে মুসলমান না, কমিন হইলে না, মুসলমান কমিন না হলে হবে না। ওই মুনাফিক কমিনদের জন্য দুরূদে পাক, হুজুরে পাকের দুরূদ শরীফ রাখা হয়েছে, মুমিন মুসলমানের জন্য রাখা হয়েছে, সুবহানাল্লাহ। এবং রাখা যখন হয়েছে শুধু সল্লু রাখানো হয়নি, দুরূদ রাখা হয়নি, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ এবং সালাম দুটোটা রাখা হয়েছে দাঁড়িয়ে পড়ো, সুবহানাল্লাহ। কেন? কারণ যখন আমার নবীর সালাতু সালাম আসবে দাঁড়িয়ে পড়ি, যখন আমার নবীর শান এসেছে তখন আমরা দাঁড়িয়ে পড়া শিখেছি, আর যখন আমার আল্লাহর শান বোঝানো কিংবা আমার আল্লাহর শান এসেছে তখন সেজদা দেওয়া শিখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ইজ্জত হলো সর্বোচ্চ ঝুঁকে যাওয়া, নবীর ইজ্জত হলো সর্বোচ্চ দাঁড়িয়ে যাওয়া। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ? অনেকে মুস্তাহসান এটা সেটা মুস্তাহাব মিরাজ শরীফ পড়ে। আমি বললাম ফরজ, ফরজে আইন আমার কাছে আসেন, আমি দালাল দিচ্ছি কোরআন থেকে, হাদিস শরীফ সব বাদ দেন, আমাকে বলে আমার আল্লাহ কি নামাজ পড়ে? আওয়াজ দেন না। আপনি জোরে আওয়াজ দিতে পারবেন না? আপনার বুঝি খারাপ লাগছে আজকে তো দেখছেন, আওয়াজ দিতে হবে। আমার আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে? কিচ্ছু না। আমার আল্লাহ কি কলমা পড়েছে? সুম্মা মাআযাল্লাহ, আমার আল্লাহ কার সাজদা দিবে? তিনি তো আল্লাহ, ঠিক কি না? কার রোজা রাখবে? তেনার জন্য আমরা সওমি ওয়ানা আজিজ বিহি, আমরা রোজা রাখি, রাখবো, আজকে রাখবো এবং রমাদানের রোজা রাখি তেনাকে রাজি করার জন্য। কারণ এটার প্রতিদান কে দিবে? আল্লাহ। রোজার প্রতিদান কে দেয়? আল্লাহ। যাকাত, হজ, এগুলো আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তুমি সত্য বলেছো, করো, কর। আকিমুস সালাতা লিযিকরি, সিজদা দে, আমি আল্লাহর রাজি হব। কায়েম কর নামাজ, আল্লাহ তুমি কোনটা করো? আল্লাহ তখন তো জানিয়ে দিয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেটা আমাদেরকে দিয়েছেন সেটা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আর আমার পাক ফেরেশতা, আমি আর আমার পাক ফেরেশতারা নিশ্চয়ই, ইন্না বলেছেন নিশ্চয়ই, আমি সব সময় যেটা করি সেটা হলো আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ি, দুরূদ ও সালাম পড়ি। আল্লাহ যেটা করেন যদি সেটা বান্দাদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তাহলে বোঝা গেল এটা মুসলমানের জন্য রাখা হয়নি, ঈমানদারদের জন্য রাখা হয়েছে। আওয়াজ না, ঠিক না? আল্লাহ যেটা করতে বলেছেন এটার মধ্যে তো ফেল আছে, কিন্তু হুজুর আল্লাহ যেটা নিজে করেছেন, করতে বলেছেন, সেটার মধ্যে ফেল ফাইল দুইটাই আছে। করো এবং করনেওয়ালা, কর্তা এবং করনেওয়ালা দুটোটা আছে। দুটোটা যেখানে আছে, অর্থাৎ আল্লাহ করে, করতেও বলে। একটা হলো আল্লাহ করতে বলেছে, আমি আল্লাহ করি না, নামাজ রোজা যাকাত এগুলো আমি দেই না, এটা আমার আল্লাহর শান, তোরা কর যদি আমাকে রাজি করতে চাস, মুসলমান থেকে যদি মুমিন হতে চাস। এরপর যদি মুসলমান ওই 5 ওয়াক্ত নামাজ, যদি রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী, কালমা যদি বিশ্বাস করে ফেলে, ওটা করার পরে না আপনার জন্য মুমিন হয়েছেন, তৌফিক আল্লাহ দিচ্ছে। এবার আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়, যেটা আমি আল্লাহ করি সেটা তুইও কর, সুবহানাল্লাহ। বুঝার বিষয় এখানে আল্লাহ সেজদা, রোজা, হজ, যাকাত এগুলোকে ছোট করা হয়নি। আপনি ক্লাস 1 এ যেটা পড়েছেন মাস্টার্স ওটা আপনার কাজে আসবে না? আসবে না? ক্লাস 1 এ 1 2 3 4 পড়েছেন, এটা কি মাস্টার্সে কাজে দেয় না? জীবনে কাজে দেয় না? আলিফ বা তা সা ছোটবেলায় পড়ছেন নাজরানা, এখন কি কোরআনে পাকে এটা এখন আপনার বয়স 30 40 চলে, 50 60 চলে, কাজে দেয় না? বেসিক হলো ইসলামের আরকান, যেটা 5 রুকনের উপরে দেওয়া হয়েছে, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো বেসিক। এটা হলো আপনি মুসলমান, এটা আপনার পরিচয়। এরপর মুমিন হিসাবে আপনাকে আল্লাহ, আল্লাহ রাসূলকে রাজি করতে হলে সর্বপ্রথম আপনাকে নবীকে রাজি করতে হবে, হুজুরে পাককে রাজি করতে হবে। আর হুজুরে পাককে চিনতে হলে আপনাকে ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ওয়ালিল আমরি মিনকুম, আল্লাহ ওয়ালাদেরকে তালাশ করতে হবে, তেনার সঙ্গে জ্ঞাপন করতে হবে, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়েছে, তেনাদের সাথে বন্ধুত্ব করলে নবী রাজি। তারপর নবী রাজি যখন আল্লাহ রাজি, তো क्या करेगा শয়তান পাঁচ, ঠিক না? কষ্ট হচ্ছে বাবা? এজন্য আমি এই বিষয়গুলি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলেছি। টুটামুটা জ্ঞান আমার যত তত কম করবে। আমাদের তো এখন এগুলো কোরআন শুনে মেহফিল বিনোদন বানিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি চট্টগ্রাম নিয়ে সবসময় টেনশন ফ্রি থাকি। এখানে 1টা 2টা গেলেও মানুষ বসে থাকে ছাতক পাখির মতো।
তবরকের জন্য না, কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। ক্যান্টনমেন্ট বলা হয়েছে এটাকে সুন্নিয়তে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, যদিও সিলেট দিয়ে ঢুকেছেন, কিন্তু এখানের মধ্যে তেনারা বাসস্থান করেছেন। সিলেট হলো মক্কা। আমার দাদা মুর্শিদ কেবলা সৈয়দ আবেদ শর্মা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবসময় একটা কথা বলতেন, আমি সিলেটে গেলে মক্কার শরীফের ঘ্রাণ পাই, আর যখন চট্টগ্রামে আসি তখন মদিনাতুল মুনাওয়ারার ঘ্রাণ পাই। এগুলো অনেক বড় বিষয়। আল্লাহর ওলিরা, আওলাদের রাসূলরা বলে গিয়েছেন, চারটিখানি বিষয় না, এটা আউলিয়া আল্লাহদের শহর। আপনারা সেই শহরের বাসিন্দা, অর্থাৎ মদিনা, সানি মদিনার বাসিন্দা। সুবহানাল্লাহ। এখান থেকে কেউ গালি দিলেও আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা বুঝবেন না, থাকেন তো এই জন্য, থাকতে না চিনলে হবে না। আপনাদের কাছে সেজন্য রিকোয়েস্ট করতে এসেছি, বাবা আদম সন্তান এক শাহজাদা, আরেক বাবা আদম সন্তানদের আরেক হাজারো শাহজাদাদেরকে বোঝাতে এসেছি যে আমাদের ঠিকানা এখানে নয়। দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। মুমিন হলে কম থাকবে, কমিন হলে বেশি থাকবে। ঠিক কি? কারণ আমরা যখন ভালোবাসি, দিয়ে ভালোবাসি, আল্লাহ নিয়ে ভালোবাসি। এক আল্লাহকে মানার পরে আরো জিরো বসেছে, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, স্ত্রী স্বামী, আছে কি নেই? একের পরে হাজার হাজার হয়ে গেছে। আল্লাহ তখন একটা একটা করে যদি বলে দেখে যে আমাকে ভালোবাসে, তখন তীর মারে একটা আল্লাহ, এক তীরে মা শেষ, ইন্তেকাল। বুঝেন নাই মনে হয়? দিয়েছে আপনাকে, এতদিন সেবা করেছে, এখন মাকে নিয়ে গেছে, বাবাকে নিয়ে গেছে, স্ত্রী থাকলে স্ত্রী, স্বামী থাকলে স্বামী, সন্তান থাকলে সন্তান। আল্লাহ নিয়ে ভালোবাসে। দেখি তো দেওয়ার সময় তো দিয়েছি, এখন নিয়েছি, দেখি আমার শুকরিয়া করে কিনা। সুবহানাল্লাহ পড়বেন। তোমার রব্বে কারীমের ভালোবাসা কেমনে বুঝবেন? এখনো নবীর ভালোবাসা বুঝেন না, নবীজির ভালোবাসা বুঝেন না। এক মহিলা দৌড়ে আসলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলছিল, আমি ছোট্ট বাচ্চাকে হারিয়ে ফেলেছি, পাচ্ছি, যুদ্ধ থামিয়ে দিলেন আমার পেয়ার নবী। এ ওমর, আলী, কোথায়? দেখো মহিলা বাচ্চা হারিয়ে ফেলেছি, তো দেখো তো কোথায় আছে। খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ চলছে। যুদ্ধের মাঝখানে বলে, হ্যাঁ, মাতৃত্বের বিষয় এসে গিয়েছে, তাড়াতাড়ি খুঁজো। মা কিভাবে সহ্য করবে? একটা বান্দাকে, বান্দিকে খুব কষ্ট রেখে আল্লাহর দিন কায়েম হবে? এখন দিন কায়েমের জন্য রক্ত ঝরায়, এটা নাকি দিন কায়েম হয়ে গিয়েছে। যেখানে আমার নবী দেখাচ্ছেন যে একটা মায়ের মনে কষ্ট চলছে সন্তানের জন্য, ইহুদি, মুসলমানও না, ইহুদি বলে মায়ের মনের মধ্যে সন্তানের পেরেশান। রাহমাতুল্লাহ আলামিনের রহমত জোশে চলে আসলো। হযরত ওমর আলীকে বলেন বাচ্চাকে খুঁজে নিয়ে আসলো, নিয়ে আসলো, আনার পর যখন রাখছে, মা এই গালে চুমু দেয়, বাচ্চা এই গালে দেয়, কপালে দেয়, চুমু খাচ্ছে, আমার নবী মুস্কি হাসি দিয়ে দেখছে, হাসি দিয়ে দেখছেন। আর হযরত ওমরকে, শেখ আলীকে জিজ্ঞেস করছেন, ওমর এই ভালোবাসা কেমন মনে হয় বলেন? হযরত ওমর শেখ আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত দামি ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ। তখন আমার নবী ওই জায়গার মধ্যে আমাদেরকে হাদিসে মোবারক শোনাচ্ছেন, হাযা হাদিসুন সহিহ বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস। আমার নবী বলতেছেন, এই ভালোবাসা যেটা দেখছো, এটা এক ভাগ। কয় ভাগ? এক ভাগ। তাও এই এক ভাগ, ওই এক ভাগ যে এক ভাগ পুরো কায়নাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাবা আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত, মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত যে ভালোবাসা আল্লাহ বন্টন করেছেন, এই এক ভাগের ভালোবাসার মধ্যে যারা এটা সন্তান মাকে, মাকে মা সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, যত ভালোবাসা এই দুনিয়াতে আছে, পশু পাখির মধ্যে, ইনসানের মধ্যে, হায়াওয়ানাতের মধ্যে, সমস্ত ভালোবাসা আল্লাহ এক ভাগ বানিয়েছেন, বাকি 99 ভাগ আল্লাহর কাছে রেখেছেন। হাশরের ময়দানে দিবেন ওই ভালোবাসা দিয়ে, রব্বে কারীম বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবেন। আপনি আমাকে বলুন, একটা মায়ের কাছে যদি সুপারিশের ঝান্ডা দেওয়া হয়, সুপারিশ করার জন্য বলা হয় যে আপনার সন্তানকে তো গুনাহগার, নামাজ পড়েনি, ইবাদত করেনি, আপনার সন্তান সারা জীবন হাজী সাহেব ছিল, কোটি কোটি টাকা সাদকা দিয়েছে, কিন্তু মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য, সব গুনাহগার সাব্যস্ত, আমলনামা ভারী জায়গায় কমতির দিকে, নেক আমল কম, বদ আমল বেশি। মায়ের কাছে যদি আল্লাহ দেয়, ধরেন কথার কথা, মাকে যদি বলে আপনার সন্তানকে এখন জাহান্নামে দিবেন না জান্নাতে, মা তো সবার আগে বলবে আমাকে জাহান্নামে দেন, সন্তানকে জান্নাতে দেন। ঠিক কিনা? আমার আল্লাহ, আপনার আল্লাহ বান্দাকে 99 ভাগ ভালোবাসেন, এত ভালোবাসা যেটার মাপ হবে না, সে আল্লাহ কিভাবে জাহান্নামে দিবে? রব্বে কারীম বলছেন
বান্দা শয়তান আমার কাছে বলেছে আদম সন্তানদেরকে জাহান্নামে দিবে। আমি বলেছি যা তোকে ক্ষমতা দিলাম, চেষ্টা কর, জিনা কর, মদ খা, মদখোর বানা, দুনিয়াদার বানা, দিনদার বানাইস না, তুই দুনিয়াদার বানা। আমি আল্লাহ আছি, তোর খেলা শয়তানি যেখানে শেষ ওখান থেকে আমি আল্লাহর রহমত শুরু হয়। আমার বান্দা একবার ইস্তেগফার, এক ফোঁটা চোখের পানি, রিক্কাতুল বুকা, এক ফোঁটা চোখের পানি, আর একবার ইস্তেগফার নিয়ে আসবে, চোখের পানি নিয়ে আমি সমস্ত ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে পিছনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত হিসেবে ঘোষণা দিব। আর কত শুনবেন, কি শুনবেন? পেরেশানি হয়ে ঘর থেকে বেরোচ্ছেন, চশমা পাই না, মোবাইল চেইন পাই না, এই বউ কোথায়, আমার মোবাইল কোথায়, মা আমার ওয়ালেটটা কোথায়, মানিব্যাগটা কোথায়, জরুরি চাবিটা কোথায়, বাইকের খুঁজতেছেন। পেরেশানি, আমার নবী বলেন এই পেরেশানির মধ্যে আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ কয় না? কথা বুঝেন নাই মনে হয়, বুখারী হাদিস। বান্দা এতটুকু পেরেশানি থাকলে হুজুরে পাকের উম্মতের জন্য আল্লাহ এতটা দয়াময়। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত ভালো মতো খেয়াল রাখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, কেউ গুনাহ করলে আল্লাহর সাথে গজব দিয়েছে। উম্মতটা গুনাহ করেছে, গজব। নূহ আলাইহিস সালামের কিস্তি প্রমাণ। লূত আলাইহিস সালামের জামানায় জিনা বেড়ে গিয়েছে, লাওয়াতাত বেড়ে গিয়েছে, পুরুষ সম্পর্ক, গজব। জমিন উল্টিয়ে দিয়েছে। আমার পেয়ারা নবীর জামানায় এখন সর্বশ্রেষ্ঠ গুনাহ চলে। যা বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ছিল সব একসাথে মিক্সড করলে আমার নবীর জামানায় কম হবে। এটা পেয়ারা নবীর জামানায় আখির নবীর আখির উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতটা এখন এতটুকু গুনাহ করে, গজব আল্লাহ দেয় না কেন? মাঝে মাঝে সাইক্লোন তুফান দেয় আর কি। তারপর বান্দা কেন বেঁচে আছে? এতদিন যে গুনাহ চলে উল্টাই দিত। একমাত্র ওয়ারাসুল আম্বিয়া, নবীর যাদেরকে ওয়ারিস বলে গিয়েছে ওই আল্লাহ ওয়ালাদা, আল্লাহর ওলিদের উসিলায় এখন আল্লাহ গজব দেয় না। আর এই যে জমিনে রাসূলের পাক পিক লাগিয়েছেন, আমার নবীকে আল্লাহ বলেছেন জান্নাতে আপনার রওজা বানাবো। আমার নবী পিক লাগিয়ে বলেছেন এটাই রিয়াজুল জান্নাত। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। सुभान अल्लाह। খারাপ লাগছে মনে হয়? কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। যদি হেদায়েত হতো সর্বপ্রথম যে জান্নাতের ইসলামের না টাঙিয়েছে সে হেদায়েত হয়ে যেত। যে লাইট লাগিয়েছে লাইটম্যান হেদায়েত হতো, সাউন্ড সিস্টেম ম্যান হেদায়েত হতো, ক্যামেরাম্যান গুলি হেদায়েত হতো। যদি হেদায়েত হতো সর্বপ্রথম তারা হেদায়েত হতো। নিয়ত করতো যে এই মাইক দিয়ে আমি জীবন ব্যান্ড প্যাকেজ করবো, এটা দিয়ে শুধু কোরআন শোনা মাহফিল হবে। যে ভিডিও করছি এই মোবাইল দিয়ে আমি কখনো খারাপ কিছু রাখতাম না, এটা দিয়ে শুধু কোরআন শোনার কথা রাখা হবে। মোবাইলের মধ্যে সব থাকে, এখন সব পাবে। আপনি ভাবছেন আপনার সন্তান ঘরের মধ্যে একা একা, আমার সন্তান ঘরেই থাকে সারাক্ষণ, খুব ভালো, এক ফোঁটা যায় না, কি করবেন? পকেটের মধ্যে তো এমন জিনিস দিচ্ছেন বাইরে যাওয়া লাগবে না। এটাই সত্য। আপনাকে যে শুকরিয়া করা শিখাবে না, নামাজ পড়তে গিয়ে গাফেল 20 রাকাত তারাবি আসতেছে তো বলবে 8 রাকাত পড়লেই চলে। এই মিনাল জিন্নাত ওয়ান নাসের নামে কিছু খবিস শয়তান থাকবে, দেবেন আপনাকে ইবাদত কমিয়ে দিবে। এখন আসি আওয়াজ দেন না কেন? আপনারা আওয়াজ না দিলে আমি এখানে শেষ করে দিই। আমরা মেজাজি মানুষ কিছু মনে করবেন না। আমরা ওই বললাম তো আমি পড়াতে থাকবো, আমি আপনার পায়ের নিচে ধুলা হয়ে যাবো যদি নবীর প্রেমিক দেখি। আর যদি দেখি না এখানে গোস্তাক, তখন আমি আপনার মাথার থেকে ওই কল্লা নামাইতে আমার 1 সেকেন্ড চিন্তা করতে হবে। এটাই সত্য। আমরা যতটুকু মারতে যতটুকু সাহস রাখি, মরতে ততটুকু সাহস রাখি। আমার সফর সঙ্গীরা বলে হুজুর এত রাতে করে রওনা দিই, এমনি ডাকাতি করছে। আমি বললাম খুঁজি, আমি প্রত্যেক দিন রাতে খুঁজি। আল্লাহ একটা ডাকাত মিলায় দাও, একটা ডাকাত মিলায় দাও যাতে ইতিহাস আবার লিখতে পারে। ডাকাত না মিলে ইতিহাস কেমনে লিখবো? কারণ খারাপ জিনিসটা তো সামনে আসতে হবে। যা বলে সব আপনরা বলে, বন্ধ জাহের সব মুসলমান, কেমনে তাদেরকে কি করবে? একটা বেদিন যদি পাওয়া যায় তখন তেনাদের সাইজ করলে না জামানা বলবে না আমার নবী সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ রাতে 3টা 4টা একটা ডাকাত, একটা দল ডাকাত দল পাইলাম না জীবনে।
দোয়া করবেন আপনারা যাতে এরকম কিছু বিপদের সম্মুখীন হই, তবে নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবো না, তো কমিন মনে হয় নিজে, বুঝেন না? বিপদ না আসলে কমিন মনে হয়, ঘুম থেকে উঠে যদি শুনি দুই চারটা খারাপ সংবাদ নিজের উপরে, দুনিয়ার না, নিজের উপরে। কেউ কি আজকে আমার নিয়ে কিছু বলছে, কেউ কি আমার কোনো পেরেশানি, কোনো বিষয়, আমার যে গাড়ি আছে সেটাও লোনে চলে, লোন আমার ফোন এসেছে কি, আমি সবসময় বলি, আমার কথা বলছি, আবার বলছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যদি আমার অহংকার না বাড়ায়, আল্লাহ যদি অহংকার হলে আল্লাহ চাদর টানাটানি করলে ইহকাল পরকাল বরবাদ, ঠিক কি না? হয়তো আল্লাহ গজব দিচ্ছে না নবীর উম্মত ভেবে, কিন্তু হিসাব তো নিবে, আল্লাহ হিসাব নিবে না কি? আল্লাহর হুকুমে সব চলছে, কত সত্য। আমার কাছে একজন এসে বলছে, হুজুর আল্লাহর হুকুমে নাকি সব চলে। বললাম হ্যাঁ, কুন ফায়াকুন, ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, হুকুম হয়ে গিয়েছে, আল্লাহর ইজাজতে চলে, হুকুমে নয়। হুকুম যা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে, কথা বুঝেন? কথা বুঝতে পারছেন? আল্লাহর হুকুমে না, আল্লাহ হুকুম যেটা দেওয়ার দিয়ে ফেলেছে ওটা চলছে। এখন জেনাকারী জেনা করছে, এটা কি আল্লাহর হুকুমে? আওয়াজ দেন হুকুমে। ডাকাতি ডাকাত দল ডাকাতি করছে, যারা চোর বাটপারি ব্যাপারি করছে, সুদখোররা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বেনামাজি নামাজ ছেড়ে দিচ্ছে, এটা কি আল্লাহর হুকুমে? আল্লাহর ইজাজতে করো। এখন তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, করো, কিন্তু হিসাব আমি নিব। মিসকালা যারাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান। হিসাবের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিক তিনি হিসাব নেবেন। আপনি আজকে মানেন কিংবা না মানেন, একদিন তো মানবেন, হ্যাঁ আল্লাহ তোমারই চলে, তোমারই চলতো, তোমারই চলবে, ঠিক না?